আজ শুক্রবার, জুম্মার দিন। তাই ভাবলাম একটু চিকেন বিরিয়ানি রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। এখান থেকে কিছুটা তুলে নেব, তারপরে পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি বেশি করে বাদাম বাটা। তো দিয়েছি এখানে সব ধরনের গরম মশলা বাটা, লবণ পরিমাণ মতো দিয়েছি, গরম মশলা ফাঁকি, ধইনা ফাঁকি, মরিচ ফাঁকি, এগুলো সব একসাথে দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। আমি কিন্তু আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না, যদিও আমি ভালো রান্না করতে পারি না। আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবে আপনাদেরকে দেখাই। আমি এখানে কয়টা তেজপাতা আর একটু টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু ডেকে দিলাম, ভালো করে কষানো হলে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমি জানি না কে কিভাবে রান্না করে, অনেকে বিরিয়ানির মশলা দেয়, বাট আমি বিরিয়ানির মশলা দিই না। আমার ফ্যামিলি কেউ বিরিয়ানির মশলা খেতে চায় না। আমি ঘরেই তৈরি করি মশলা, সেই মশলাই দেই। তো আমি কড়াইটা অন্য চুলায় নিয়ে এখানে একটা প্যান বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে চালটা আমি কিন্তু 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখানে চাল আর মুগ ডালটা দিয়েছি 15 মিনিট ভিজিয়ে রেখে, তারপরে সুন্দর করে ধুয়ে এটা পানি জড়াতে দিয়ে দিব। তো আমি চালটা দেওয়া হয়ে গেলে পানি জড়াতে দিলে আমি প্যানে চলে আসছি। এই প্যানে তেল দিয়ে এখন আলুগুলো দিয়ে দিব। আর বিরিয়ানি রান্না করলে আলু না দিলে তো নাই হয়। আমার ফ্যামিলি আলু খুবই পছন্দ করে। আর বিরিয়ানিতে তো আলু তো কোনো কথাই নেই। আলু না দিলে একদম অসম্পূর্ণ বিরিয়ানি। আমি সব ধরনের বিরিয়ানি আলু দেই। তো এদিক দিয়ে আমার মুরগিটাও কষানো হয়ে গেছে। আমি একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো লাড়া দেওয়া হয়ে গেলে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব, মুরগিটা যেন সিদ্ধ হয়ে যায়। এদিক দিয়ে আমার আলুটাও ফ্রাই করা হয়ে যাচ্ছে। আলুটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তো আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে একদম লাল লাল। এটা সিদ্ধ না হলেও হবে, এটা আমি চালের সাথে যখন দিয়ে দেবো তখন কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি চালে ব্যবহার করার জন্য পানি দিয়ে দিছি। এখন আমি কিন্তু মেপে পানিটা গরম করে নেব, বলক আনিয়ে নেব। তো দিক দিয়ে আমার মুরগির মাংসটা হয়ে গেছে। তো আমার পানিটাও কিন্তু বলক চলে আসছে। এখন আমি পানিটা নামিয়ে নিব। এদিক দিয়ে কিন্তু আমার মুরগির মাংসটা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করলে আবার ক্ষয়ে যাবে, তাই আমি মুরগির মাংস যাতে চাল দিয়ে দিব, তো তাই আর কি একটু কম সিদ্ধ করলাম। তো আমি এখানে চালটা পানি ঝরিয়ে নিয়েছি, আমি একসাথে দিয়ে দিলাম মাংসর সাথে। অনেকে আলাদাভাবে রান্না করে, আলাদা পোলাও রান্না করে দেন মাংস রান্না করে, তারপরে একসাথে মিক্স করে। কিন্তু আমি একসাথে এইভাবেই রান্না করি যেন মশলাটা সব দিক দিয়ে পরিপূর্ণ হয়। তো এখন আমি আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভেজে নেব। এই চালটা এইভাবে অনেকক্ষণ ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা জর্জরা হবে। তো আমি এখন গরম পানিগুলো দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানিটা এইভাবেই রান্না করি। বিরিয়ানিটা খুব ঝরঝরা হয়, খেতেও খুব মজা হয়। আমি 3-4টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। তো এদিক দিয়ে বিরিয়ানি হতে থাকুক, অন্য দিক দিয়ে আমি কিছু হাঁড়ি পাতিল আছে সেইগুলো আমি ধুয়ে নিই। রান্নার সাথে সাথে যদি হাঁড়ি পাতিলগুলো ধোয়া হয় তাহলে রান্না করার ঝামেলাটা কিন্তু খুবই কম হয়। আর এইগুলো যদি একসাথে জমা করা হয় তাহলে কিন্তু ঝামেলা অনেক বেশি হয়, রান্নাঘরও খুব নোংরা থাকে। তো আমি সবসময় এভাবেই রান্না করি। 2-1টা হাঁড়ি পাতিল যায় আমি ধুয়ে নিই। তো সুন্দর করে ধুয়ে নিয়ে আমি এখন এগুলো সুন্দর করে পানি ঝরাতে দিয়ে দিই। তো আমার হাঁড়ি পাতিল ধোয়া শেষ হলে আমি এখন আবার বিরিয়ানির কাছে চলে যাব। আমার বিরিয়ানি কিন্তু বলক চলে আসছে, এখন একটা নাড়া দিয়ে নেব। তো এখন যে অবস্থা আছে এখনই কিন্তু একটু লবণ দেখতে হবে। তো আমি একটু লবণ দেখে নিলাম, আমার লবণটা একটু কম হয়েছে, তাই একটু লবণ আবার দিয়ে দিলাম। এই অবস্থায় যদি লবণ দেখেন তাহলে কিন্তু লবণটা পারফেক্ট হয়। আর যদি পানি শুকিয়ে যায় তাহলে লবণ দিলে কিন্তু লবণ হবে না সেটা। তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটা তাওয়া বসিয়ে এটা ভাপে দিয়ে দিব। তো এদিক দিয়ে বিরিয়ানি হতে থাক আর আমি এদিক দিয়ে সালাডটা কেটে নিই। আমি সালাদের জন্য নিয়েছি শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু। তো সালাদগুলো সুন্দর করে ধুয়ে এগুলো আমি কেটে নেব। ওদিক দিয়ে বিরিয়ানি হতে থাক, আমি সালাদগুলো ধুয়ে নিছি। এদিক দিয়ে আমার বিরিয়ানিটাও কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু কেওড়া জল দিয়ে দিব আর সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। তাহলে আমার বিরিয়ানি একদম কমপ্লিট হয়ে যাবে। এই কেওড়া জলটা কিন্তু অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, আমি দেই একটু গ্রানের জন্য। তো কেওড়া জল দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন একটু দমে রেখে দেব, তারপর হয়ে যাবে আমার বিরিয়ানি। তো এখানে আমি সালাদগুলো কেটে নিচ্ছি। আমি সালাদটা গোল গোল করে কাটছি, অনেক সময় আমি কুচি কুচি করে কেটে তারপরে খাই, কিন্তু আজকে আর ভালো লাগছে না তাই আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আমি শসা কেটে নিচ্ছি আর টমেটো কেটে পেঁয়াজ সব কেটে একসাথে নিয়েছি। তো এখানে কিন্তু আমার বিরিয়ানিটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
ঝরঝরা কিন্তু হয়েছে। তো আমি বিরিয়ানি কিন্তু এভাবেই রান্না করি। তো আমার বিরিয়ানি কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।